বন্ধুরা, আমাদের খুঁটিনাটি বিশ্লেষণ পাঠশালার আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা ষড়ভুজের খুঁটিনাটি নিয়ে আলোচনা করব। চলুন বন্ধুরা, শুরু করছি। দেখুন, ষড়ভুজ অর্থাৎ ষড় মানে হলো 6 আর ভুজ মানে বাহু। ষড়ভুজ মানে হলো 6টি বাহু যার, তাকে আমরা ষড়ভুজ বলবো। এখানে দেখুন, এই ষড়ভুজের অবশ্যই একটি কেন্দ্র আছে। এই কেন্দ্র থেকে আমি যদি শীর্ষবিন্দুগুলো যোগ করে দিই ষড়ভুজের, দেখুন এই বাহুগুলোর শীর্ষবিন্দুগুলো যদি আমি যোগ করে দিই তাহলে এখানে 6টি ত্রিভুজ উৎপন্ন হয়। তাহলে এটি একটি ষড়ভুজ। ষড়ভুজ মানে কয়টি ভুজ? এখানে 6টি ভুজ মানে 6টি বাহু। তাহলে 6টি বাহু দ্বারা আবদ্ধ একটি ক্ষেত্রকে আমরা কি বলবো? ষড়ভুজ। এই ষড়ভুজের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি। দেখুন বন্ধুরা, এখানে দেখুন যে সকল ত্রিভুজ উৎপন্ন হয়েছে সেই সকল ত্রিভুজগুলো সবসময় সমবাহু ত্রিভুজ হবে। যদিও এখানে আমি ফ্রি হ্যান্ডে এঁকেছি বলে আমারটা সমবাহু মনে হচ্ছে না, কিন্তু যদি এটা প্রপারলি স্কেল পরিমাপ করে কম্পাস দিয়ে আঁকা হয় তখন এটা ষড়ভুজ হবে এবং বাহুগুলো সবগুলো সমবাহু ত্রিভুজের মতোই দেখাবে। দেখুন এখানে প্রত্যেকটা ত্রিভুজ হবে সমবাহু ত্রিভুজ, তাহলে এটি একটি সমবাহু ত্রিভুজ। এরপর এই সমবাহু ত্রিভুজেরও কিছু বৈশিষ্ট্য আছে, যার 3টি বাহু সমান এবং 3টি কোণই সমান। প্রত্যেকটি কোণ এখানে 60 ডিগ্রি করে, সবগুলো 60 ডিগ্রি করে কোণ। এরপর আরো কিছু বৈশিষ্ট্য আছে এটির। দেখুন এখানে 6টি ত্রিভুজ থাকবে, 6টি ত্রিভুজ, 6টি বাহু, আবার এখানে শীর্ষবিন্দুও কয়টি? সেম 6টি। এখন আমরা যদি এই ষড়ভুজের ক্ষেত্রফল বের করতে চাই তখন আমাদের কি করতে হয়? আমাদের জাস্ট এখানে যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। আরেকটা কথা বলে রাখছি, এখানে যে সকল সমবাহু ত্রিভুজ উৎপন্ন হবে সবগুলো একই পরিমাপের হবে, অর্থাৎ সবগুলোর ক্ষেত্রফল সমান। তাহলে আমরা যদি এরকম একটা ত্রিভুজের ক্ষেত্রফল পরিমাপ করি, যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে তার ক্ষেত্রফলের সূত্র হবে √3/4a²। আর যদি √3/4a² হয় এরকম 6টি ত্রিভুজ 1 2 3 4 5 6, তাহলে 6টি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? √3/4a² ইন্টু কত? 6। তাইলে আমরা যদি এভাবে পরিমাপ করি তাহলে এখানে কি হবে? বর্গ একক। তখন আমরা ষড়ভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো। ধন্যবাদ বন্ধু ধন্যবাদ বন্ধুরা, আশা করছি আমাদের আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে। তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।